আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা দুখানা হাত তুলে দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আমরা যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদের দোয়া মঞ্জুর করবেন। আল্লাহর কাছে সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে, সেই আরজু, সেই কামনা নিয়ে আমরা এখানে এসেছি। আয় আল্লাহ, তোমার কাছে আমরা তাওবা করি। সকলে বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমরা যত গুনাহ করেছি, আমাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আমরা আর কোনোদিন অন্যায় কাজ করতে চাই না। আজকে এই খোলা আকাশের নিচে তোমার কাছে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, রব্বুল আলামিন, আমাদের পাপ রাশিগুলো তুমি মার্জনা করো, মাফ করে দাও, ক্ষমা করে দাও। তোমার কাছে সেই রহমতের আশা নিয়ে আমরা এখানে এসেছি। তোমার কাছে আমরা বড় ধরনের এক আশা নিয়ে তোমার দরবারে উপস্থিত হয়েছি। আল্লাহ, এই রৌদ্রে তোমার জমিনগুলো গরমে তামার মতো হয়ে যাচ্ছে। তুমি মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর তাশরিফ এনেছেন। এখন ইমাম সাহেব হুজুর সামনের কর্মসূচি বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور. صدق الله مولانا العظيم. মোহতারাম হাজিরিন, সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। এত তীব্র গরমের মধ্যেও আল্লাহ সুস্থ রেখেছেন, এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। ইস্তিসকার নামাজটা পড়াবেন অত্র মসজিদের সম্মানিত খতিব মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিম হুজুর। হুজুর ফোন করেছেন, আসতেছেন। তার আগ পর্যন্ত কয়েক মিনিট, 5-7 মিনিট কথা বলতে আমাকে বলা হয়েছে। যে আয়াত আপনাদের সামনে পেশ করলাম, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহুল্লাযী আরসালা রিয়াহ। আল্লাহ হলেন সেই সত্তা যিনি বাতাস প্রেরণ করেন, যিনি বায়ু প্রেরণ করেন। ফাতুসিরু সাহাবা, এরপর মেঘমালাকে সঞ্চারিত করেন। ফাসাকনাহু ইলা বালাদিন মাইয়িতিন, তারপর আমি মৃত শহরের দিকে, অনুর্বর শহরের দিকে এই মেঘমালাকে হাঁকিয়ে নিয়ে যাই। ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা, জমিন অনুর্বর হয়ে যাওয়ার পর সেই জমিকে আমি সঞ্জীবিত করি। কাযালিকান নুশুর, আল্লাহ বলেন এভাবেই পুনরুত্থান হবে। হুজুর চলে আসছেন, আপনাদের সঙ্গে হুজুর কথা বলবেন এবং নামাজ পড়াবেন। আমি এ পর্যন্ত শেষ করছি।